নমস্কার, রঞ্জিতার কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি সঙ্গে নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো সোয়াবিন সিডস রেসিপি। তো এই রেসিপিটা কীরকম হয় সেটাই তোমাদের শেয়ার করব। আর এটা মানে যদি সকালে রান্না করা হয়, রাত্রে কিন্তু ভিজিয়ে রেখে দিতে হয়। তো দেখো, আমি আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো কত সুন্দরভাবে ভিজে গেছে। আর এই রেসিপিটা তোমরা কিন্তু ভাতেও খেতে পারো বা রুটিতে পরোটাতেও খেতে পারো। তো এটা কিন্তু খুবই হেলদি এবং খুবই প্রোটিন। তো এটা দেখো কাঁচাটা কীরকম দেখতে আর এই ভেজানোটা কীরকম দেখতে। তো চলো, এটাকে এবারে আমি একটু কুকারে সেদ্ধ করব। তো এটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না। তো এটা 2 থেকে 3টা সিটি দিয়ে কিন্তু সেদ্ধ করতে হবে। তো বন্ধুরা চলো, আমি তোমাদের সেদ্ধ করে দেখিয়ে দিচ্ছি। তারপরে কটা সিটি দিয়ে সেদ্ধ করলাম সেটাও তোমাদের আমি বলে দেবো। তো দেখো, আমি কুকারের মধ্যে নিয়েছি আর এই গ্লাসে 1 গ্লাস জল নিয়েছি। তো কতটা জল লাগছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো দেখো, সোয়াবিন যতটা তার ঠিক ওপর পর্যন্ত আমি জলটা নিয়েছি। তো এবারে এটাকে আমি ওভেনে বসাবো। তো বন্ধুরা দেখো, আমি এটা কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার সোয়াবিন সিডসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবারে তোমাদের দেখাই আমি সিডসটা কতটা সেদ্ধ হয়েছে। তো আমি তোমাদের একটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো কত সুন্দরভাবে কেটে যাচ্ছে। তো পারফেক্ট এইরকমই সেদ্ধ হবে। তো এটা আমি মাত্র 3টা সিটি দিয়ে কিন্তু সেদ্ধ করেছি। তো এর বেশি দিলে কিন্তু জিনিসটা গলে যাবে। তো বন্ধুরা, এবারে আমি দেখো একটা কড়াই নিয়েছি আর ওভেনটাও কিন্তু ধরে দিয়েছি। তো এবারে আমি দিয়ে দেবো এতে তেল। তো তেলটা গরম হয়ে গেছে। তো প্রথমেই আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো আমি পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভাজতে হবে। তো পেঁয়াজটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি আদা রসুনের পেস্টটা 1 চামচ দিয়ে দিলাম। তো আদা রসুনের পেস্টটাও কিন্তু নাড়তে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা কাটছে। তো বন্ধুরা, আদা রসুনের গন্ধটা কিন্তু কেটে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এরপরে আমি এতে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতন আমি লঙ্কার গুঁড়োটা দিলাম। তোমরা যেরকম ঝাল খাও সেরকমই দেবে। তো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। তো এবারে আমি সামান্য জল দিয়ে দেব। তো এবারে এটাকে আমি একটু ফুটিয়ে নেব। তো মশলাটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। তো এবারে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। তো বন্ধুরা, টমেটো আমি 2টো নিয়েছি। আর গ্রেভিটা একটু ভালো করার জন্য টমেটোকে যদি একটু পেস্ট করে দিই আমরা, তো দেখবে গ্রেভিটা খুব সুন্দরভাবে খুব মোটা হয়। তো দেখো কি সুন্দর হয়ে গেল গ্রেভিটা। তো টমেটোটা দিয়ে কিন্তু এরকম 2 থেকে 3 মিনিট কিন্তু এরকম নাড়তে হবে। তো টমেটোর যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু কাটাতে হয়। তো বন্ধুরা, আমার মশলাটা গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর দেখো সাইড থেকে সুন্দরভাবে তেলও ছাড়তে শুরু করেছে। তো এরপরে আমি ওই সিডসটাকে দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে একটুখানি কষতে হবে। তো এটা কিছুক্ষণ নাড়তে হলো। তো এরপরে আমি এতে পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম আর একটু ধনে পাউডার দিয়ে দিলাম।
একটু কসুরি মেথি দিয়ে দিলাম, একটু সামান্য গরম মশলা অ্যাড করলাম। তো দিয়ে এটাকে আবারও একটু আমি কষে নেব। তো এবারে আমি এতে জল দিয়ে দেব। তো এই গ্লাসে আমি হাফ গ্লাস জল দিলাম। তো এবারে এটাকে কিন্তু আমি একটু ফোটাবো। তো বন্ধুরা এটা আমি একটু ঢাকিয়ে দিয়েছিলাম, তো এবারে ঢাকাটা খুলবো। তো দেখো হয়ে গেছে। আর এটাকে কিন্তু এবারে মানে নামিয়ে ফেলতে হবে। তো তোমরা এরকম মানে একটু এরকম মানে হালকা তো বন্ধুরা আমি একটু ঢাকাটা দিয়ে দিয়েছিলাম, তো এবারে ঢাকাটা খুলবো। তো দেখো হয়ে গেছে আমার রেসিপিটা, আর খুবই সুন্দরও হয়েছে। আর এইভাবে হলে কিন্তু মানে এইরকম হলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। আর এটা রুটিতে তো মানে এটা তোমরা রুটি ভাতে বা পরোটাতেও খেতে পারো, খুব ভালো মানে ভালো লাগে খেতে। তো তোমরা যদি এর চেয়ে একটু পাতলা করতে চাও করতে পারো। তো যাই হোক আমি কিন্তু এইভাবেই করছি। তো এবারে আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। তো আমি এবারে ওভেনটা কিন্তু অফ করে দিচ্ছি। তো দেখো এটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর টেস্ট কিন্তু তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না। তো একবার ট্রাই করে দেখো। আর আমি ওপর থেকে একটু ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বেশি বেশি করে একটু শেয়ার করো আর লাইক করো। আর চ্যানেলে যারা নতুন এবং পুরনো বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। তো চলো আজকের মতন শেষ করছি, চলে আসবো আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।